आप जाकर के वहाँ से ले लिए तो मोबाइल में लिए समस्या देखे रोड पलटी हुआ, टोटो पलटी हुआ, कल एक्सीडेंट हो गया, माथा फूट गया, 500 टका लगा। आज 5 बार 10 बार किया वीडियो ऑफिस, 10 बार 10 टरे कागज किया वीडियो साहब के पास। उस टाइम लेडी वीडियो थी, उस टाइम भी बात किया 15 दिन के अंदर में हो जाएगा। 5 बार नापी किया, कुछ नहीं होगा। आज नहीं उठेंगे जब तक वीडियो साहब नहीं आएगा। लेकिन नहीं সকাল থেকে রাত বালির গাড়ির দাপটে নাজেহাল এলাকার বাসিন্দারা। প্রতিটি রাস্তা দিয়ে বালির গাড়ি চলাচলের কারণে বেহাল হয়ে পড়েছে রাস্তা জুড়ে বেড়ে গেছে খানাখন্দ। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। শুধু তাই নয়, অবাধের রাস্তা দিয়ে বালির গাড়ি যাতায়াতের কারণে রাস্তা দিয়ে যাতায়াতে আতঙ্ক বাড়ছে স্কুল পড়ুয়া থেকে বড়দের। পাশাপাশি বেহাল রাস্তা দিয়ে দিনে দিনে বাড়ছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে সমস্ত কিছু জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এরই প্রতিবাদ জানাতে সোমবার সকালে কাকসার রণডিহায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ। পরে পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে অবরোধ ওঠাতে গেলে তখন পুলিশকে ঘিরে ধরে শুরু হয়ে যায় বিক্ষোভ। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে স্থানীয়দের রাস্তা অবরোধ। পরে পুলিশের পক্ষ থেকে রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হলে উঠে যায় অবরোধ। এদিন স্থানীয় মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই অভিযোগ করেন, এটা 1-8 ঘন্টার ঘটনা নয়, প্রতিদিনই বেপরোয়া গতিতে বালির গাড়ি ছুটছে কাকসার রণডিহার রাস্তা ধরে। স্কুল, বাজার বা কাজে যেতে এখন ভয় পাচ্ছে সবাই। দুর্ঘটনার সংখ্যাও প্রচুর বেড়েছে। আর এই ঘটনার কথা বারবার প্রশাসনকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টে বালির গাড়ির দাপট আরো দ্বিগুণ হয়েছে। এই ঘটনাকে ঘিরে এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয়দের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে এই ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। এই যে বালু গাড়ি আসছে, সকাল থেকে একদম আরম্ভ হয়ে যাচ্ছে, রাত্রে পর্যন্ত আমাদের আসা যাওয়া খুব অসুবিধা হচ্ছে। আমরা একটু পেরিয়ে বা এখান থেকে ওখান পর্যন্ত জাম, রাস্তা খারাপ হয়ে গেছে। বাচ্চারা স্কুল যাওয়া আসা করে, ওদেরও অসুবিধা হচ্ছে। আমাদের এখানে বসতে সবারই অসুবিধা হচ্ছে। এই জন্য এই বিক্ষোভটা হয়েছে যে আমরা এই চাইছি কি বালু গাড়ি যাক, তার জন্যে নয়, কিন্তু সকাল রাত্রে 9টা থেকে চালাম, সারা দিন চালাচ্ছে, সকাল থেকে আরম্ভ হয়ে যাচ্ছে। আপনাদের প্রচন্ড সমস্যা হচ্ছে? অনেক সমস্যা, অনেক সমস্যা। বাড়ি থেকে বেরোতে পারছেন না, একদম বেরোতে পারছি না, একদম জাম লেগে যায়। মানে বাচ্চারা স্কুলে যেতেও পারছে না? না, স্কুল যেতে পারছে না। আমরা একটু দোকানে আসবো, ওই ভিতরে দোকান যেতে পারি না। অনেক এই পাড়াতে সবার অসুবিধা। আপনারা এখন চাইছেন কি? আমরা ওই চাইছি কি রাস্তা বানাও। কতদিন থেকে রাস্তা অবস্থা খারাপ আছে? অনেক দিন হয়ে গেছে, এই বাড়ি গাড়ি দিয়ে দিয়ে খারাপ হচ্ছে। কেউ আসে না? প্রশাসনের কেউ আসে না? না, কেউ দেখে না, কেউ আসে না। আমরা যাই না যাই, মধ্যে থাকে মানুষ, আসা যাওয়া অনেক অসুবিধা। একদম এপার থেকে ওপার আপনি যেতে পারেন। এই যে এ পাশে ঘর, ওই পাশে ঘর, আসা যাওয়া তো আছে মানুষের। যেতে পারবেন না? যাতায়াত যেভাবে হয়। অনেক আসতে যাচ্ছে তাই 2 ঘন্টা 4 ঘন্টা ছাড়া থাকো তো পার পেরা একদম গাড়ি আসতে, এখানে বালু গাড়ি একদম আসতে পারবে না বাবু। আচ্ছা, যেতে দেবেন না? না, আসবে তো রাত্রি বেলা। কি চাই? কি চাই? দিন বেলা না। দিনের বেলা না? আচ্ছা, রাস্তার কি অবস্থা? রাস্তা দেখো, রাস্তা তো বানাতে হবে। বাচ্চারা স্কুলে যেতেও পারছে? যেতে পারছে না। আপনারা এখন চাইছেন কি? গাড়ি বালু গাড়ি আসতে পারবে না, আমি আসতে দেবো না। মানে করবো আমরা তো মানে একদম অসহায়, মানে একটু পায়ে পড়া, বেরোতে একদম পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে আমাদের। মানে দোকানদানিয়ে যেতে পারছেন না? না, এই যে পাশে দোকান আছে, দোকানও চলছে না, লোকে আসতে পারবে না, কী করে দোকান চলবে? মানুষের তো সংসার আছে, এরকম গাড়ি চলছে, মানে কিছু করতে পারছি না। মানে কতদিন ধরে এই সমস্যা? অনেক দিন ধরে। প্রশাসনের দপ্তরে কাউকে কি অভিযোগ করেছিলেন? দিকে যাচ্ছে, একটু ধরে ডিসপ্লে হয়ে গেলে তো পড়ে যাচ্ছে। তা এইগুলো তো মানে ক্ষতি হচ্ছে না, বিপদ হচ্ছে। তারপরে টোটো আসে না, যদি বাজার যায় ধরো, বলে কি আমরা ঢুকবো না এখানে। সারাদিন ধরে চলছে গাড়ি? হ্যাঁ, গাড়ি 24 ঘন্টায় চলছে। হ্যাঁ, 24 ঘন্টায় চলছে। আচ্ছা, রাতে তো শোয়ার মানে উপায় নেই? না না না, 24 ঘন্টায়। আর ধুলো উঠছে প্রচুর? হ্যাঁ, প্রচুর ধুলো। আপনারা কি চাইছেন? কি জন্য বসেছেন আজকে এখানে? কি কারণে বসেছেন এখানে? ये कारण के रोड का समस्या देखे हैं, समस्या है। आप जाकर के वहाँ से ले लिए तो मोबाइल में लिए समस्या देखे रोड पलटी हुआ, टोटो पलटी हुआ, कल एक्सीडेंट हो गया, माथा फूट गया, 500 टका लगा। आज 5 बार 10 बार किया वीडियो ऑफिस,
10 बार से 10 ट्रक कागज दिया वीडियो साहब के पास, उसने लेडी वीडियो थी, उसने भी बात किया 15 दिन के अंदर में हो जाएगा, 5 बार वहाँ भी किया, कुछ नहीं हुआ। आज नहीं उठेंगे जब तक वीडियो साहब नहीं आएगा, लेकिन नहीं देगा नहीं उठेगा। कितने दिन से ये रोड का ये बहुत दिन से चल रहा है, 3 साल से 500 साल से चल रहा है, 500 साल से चल रहा है। आज का केस नहीं है, कोई कुछ नहीं कर रहा है। कुछ नहीं कर रहा। बहुत परेशान हो गया। कागज नहीं है तो नहीं कागज है, जनता रोड है, जनता रोक रहा है। করা দীর্ঘদিন ধরে রাস্তা রিপেয়ার হচ্ছে না এবং মানুষের অসুবিধে, যান চলাচল, মানুষ হেঁটে যাতায়াত করতে পারছে না, রোড হামেশা রোড জাম হয়ে থাকছে, প্রচন্ড গাড়ির চাপ, 12 চাকা 20 চাকা 18 চাকা মানে যত বড় বড় গাড়ি ট্রাক এর মধ্যে ঢুকছে বালি লোড করার জন্য, আর মিনিটে মিনিটে মানে গাড়ি সবসময় রোড জাম হয়ে থাকছে, মানুষের অসুবিধা। কালকেও একজনের মাথা ফেটে গেছে পড়ে ছুটি থেকে, রোজই টোটো উল্টে যাচ্ছে, প্রায় উঁচু নিচু গাড্ডা গড্ডি থাকছে। আমরা চাইছি এখানে সকাল মানে আপনার 7টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে নো এন্ট্রি থাকুক, এখানে যাতে কোনো বালির গাড়ি যাতে না চলে। এমনি তাঁতিয়া আছে, তাঁতিয়া গাড়ি 2-4টে গাড়ি চলে, ওদের কোনো আমাদের কোনো প্রবলেম হয়নি, দীর্ঘদিন ধরে চলছে, কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত। কিন্তু এই বালির গাড়ি হাজার হাজার গুনাস গুনে শেষ হবে। এই রোড জাম হয়ে থাকে, এইখানে ব্লক করলে এই রোড জাম হয়ে থাকে, এই রোডে একটা ভ্যান বেরোতে পারে না, একদম অতিষ্ঠ মানে অতিষ্ঠ হয়েই তবে আজকে মানুষ ক্ষোভের মুখে। হ্যাঁ, সব সময় আতঙ্ক, জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চলতে হচ্ছে সব সময়, অনেক আতঙ্ক। আমরা সব সময় আতঙ্কে চলছি, কারণ রাস্তার তো অবস্থা আপনারা দেখছেন কত গাড্ডা হয়ে আছে। আমরা কোন সময় 10 টাকা গাড়ি পাল্টে মারতে পারে, আর আমরা তো আপনারা দেখছেন 20 ফুটে পরে 2 সাইডে দোকানগুলো আছে, যে সময় কোন সময় গাড়ি পাল্টে মেরে দোকানদারের উপরে পড়তে পারে, পাশে যাত্রীদের কাছে অ্যাক্সিডেন্ট হতে পারে, মরতে পারে। কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকওয়ালা আসছিল, গাড়িটা ছিল, গাড়িটা পড়ে গেল, পড়ার পর বাইক মারা ঠিক হলো। আমার স্থানীয় এখানকার লোক রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছেই। আমরা আজকে আমার দেখতে প্রশাসন থেকে ভালো কোনো ছবি তো না পাই, তো আমরা এটা কন্টিনিউ চলবে, কন্টিনিউ চলবে। এর মধ্যে বালি মাফিয়া হোক, বালি মাফিয়া কাউকে স্থানীয় কোনো ছেলেদেরকে টাকা পয়সা খাই হুমকি চুমকি, আমরা ওই ভয়ে আমরা চুপ থাকবো না। না, গাড়ি ঢুকতে দেবো না, যত অব্দি নো এন্ট্রি সিস্টেমটা লাগু না হলে, আর রাস্তা না হলে আমরা গাড়ি ঢুকতে দেবো। রাস্তা হয়ে যায়, নো এন্ট্রিতে গাড়ি চলুক, আমরা দেখার দরকার নেই যে 2 নম্বর গাড়ি চলছে না, ওখানে আমার প্রশাসন দেখবে, আমার রাস্তা আমাদের চাই। আমাদের এখানে 5-6 বছর ধরে সমস্যা আছে। কি কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা আপনার বাচ্চারা এখানে যাতায়াত আসা করছে, স্কুল আসা যাওয়া হচ্ছে না, পুরো জাম লেগে যাচ্ছে, টোটো মোটরসাইকেলওয়ালা প্রত্যেকজন এখানে পড়ে যাচ্ছে, চোট লেগে যাচ্ছে, মাথা ভেঙে যাচ্ছে, কালকে 90 টাকা মরতেও পারে। এটা এর দায়িত্ব কে? এই দায়িত্ব কে? এখন আমাদের প্রশাসন এসছে, প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে, বিকালবেলা বসবো, যদি বিকালবেলা আমাদের বসে, যদি আমাদের ভালো আশ্বাসন দেয় তাহলে আমরা ঠিক আছে, নাহলে কালকে আমরা বিরোধে আবার আমরা বসবো ধর্নাতে। এইটা আমাদের দাবি। আর আমাদের এই ননটি রাত 9টা থেকে সকাল 6টা অবধি ননটি থাকবে, আর তারপরে রাস্তা আমাদের বানাবার জন্য ব্যবস্থা করুন। ওদের কারণ একটাই, এই রোডটা 3 বছর 4 বছর ধরে একই অবস্থা, খুব খারাপ রোড অবস্থা, এইখানে প্রচুর গাড়ি চলে, কিন্তু রোডটা কেউ বানাতে পারছে না। আমরা একটাই দাবি, এই রোডটা বানুক, গাড়ি চলুক, আমরা দেওয়ার সুবিধা নাই। স্কুল বাস এখন 1 ঘন্টা, এই যে আলাদা আলাদা বাস আছে, ওই 1 ঘন্টা 2 ঘন্টা করে জ্যাম হয়ে যাচ্ছে। মা ওইখানে ফোন করছে, বসকে জানছে, আবার স্কুলে ফোন লাগাচ্ছে মা বাবা, ও তো জাম হয়ে যাচ্ছে, একদম আছে, ওইটাও অসুবিধাতে পড়ে যাচ্ছে। তাই জন্য আমরা মেন রোডটা জাম করি না, এই রোডটাই জাম করবো। জাম হচ্ছে বালি গাড়ি জন্য, অনেক আছে, গিনতে পারবেন না আপনি, মুখে বললে কেউ মানুষ বললে বিশ্বাস তো করতে পারবে না। কোনো ব্যবস্থা নাই, যদি ব্যবস্থা নিত তো এই দুর্ভাগ্যটা দেখতে হতো না। তো এর আগে আপনারা তো অনেকবার বিক্ষোভ দেখিয়েছেন অনেকভাবে, অবশ্যই, কিন্তু কোনো কারবাই হয় না। এই কারণে মানুষ উপরে তুমি গাড়ি চেপে নিয়ে চলে যাও, পুলিশ প্রশাসন কিছু করবে না, শুধু এতে সরিয়ে দিবে, বাস হয়ে গেল কাজ। দুর্ঘটনা ঘটছে এখানে, কটা ঘটছে আপনি দেখতে পারবেন, টোটো কটা পল্টি মেরে দিচ্ছে, বাইক পড়ে যাচ্ছে, সাইকেল ওয়ালা লোক পড়ে যাচ্ছে, বাচ্চাগুলো বাইরে হতে পারছে না ঘর থেকে।